সিলেটি নাটকের অভিনেত্রী ও টিকটকার তরুণী সোনিয়া আক্তার হত্যাকাণ্ডের পর এক সপ্তাহ চলে গেলেও প্রকৃত রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। জানা যায়নি কী কারণে সোনিয়াকে হত্যা করা হয়েছে। এছাড়া সোনিয়ার মামাতো ভাই মূল অভিযুক্ত মোহাম্মদ সজীবকে প্রথম দফায় 3 দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। তবে তিনি মুখ খোলেননি, তাই সজীবকে আরও 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গত 12 ফেব্রুয়ারি দুপুরে সিলেট মহানগরের শেখঘাট খুলিয়াঠুলা আবাসিক এলাকার নীলিমা 14 বাসা থেকে সোনিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার শীতলজোড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসায় 4র্থ তলায় থাকতেন। সোনিয়া সিলেটের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় এবং মোবাইল ভিত্তিক অ্যাপস টিকটক ও লাইকিতে ভিডিও করতেন। পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের আগে সোনিয়াদের বাসায় রাত্রি যাপন করেন তার মামাতো ভাই সজীব। সজীব হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মোহাম্মদ নুরুদ্দিনের ছেলে। 12 ফেব্রুয়ারি সকালে সোনিয়ার সৎ বাবা সেলিম মিয়া অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে চলে যান। পরে দুপুর 12টার দিকে বাসায় ফিরে সোনিয়ার শয়নকক্ষে গিয়ে তার গলাকাটা লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। প্রথম থেকেই সোনিয়ার পরিবারের দাবি ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে সজীব জড়িত। পুলিশের সন্দেহের তীরও ছিল সজীবের দিকে। ঘটনার পর থেকে সজীব গা ঢাকা দেওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়। সোনিয়ার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও খোয়া গেছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। এদিকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে। এক পর্যায়ে র্যাব প্রযুক্তির সহায়তায় সজীবের অবস্থান শনাক্ত করে এবং 13 ফেব্রুয়ারি রাত 9:15টার দিকে ঢাকার যাত্রাবাড়ি থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সজীবকে গত বুধবার আদালতে প্রেরণ করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রিমান্ডের প্রথম দিন 16 ফেব্রুয়ারি সজীবকে নিয়ে সোনিয়াদের বাড়িতে যায় পুলিশ। এ সময় তার দেখিয়ে দেওয়া স্থান থেকে বালতিতে রাখা রক্তমাখা জামা উদ্ধার করে। জামায় দুজনেরই রক্ত আছে কিনা তা পরীক্ষার জন্য পুলিশ জামা ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। এদিকে প্রথম দফা রিমান্ডে নেওয়ার পর পুলিশের কাছে সজীব স্বীকারোক্তি দিলেও গতকাল শনিবার তাকে আদালতে তুললে 164 ধারায় জবানবন্দি না দেওয়ায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আরও 2 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত। 2 দিনের রিমান্ড শেষে আগামীকাল সোমবার বিকেলে সজীবকে ফের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।